প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দেব সব থেকে সহজ পদ্ধতিতে বাড়ি বন্ধ কিভাবে করা হয়। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, কোনো তাবিজ দিতে হবে না, কোনো কবজ দিতে হবে না, কোনো পেরেক গাড়তে হবে না, শুধুমাত্র একটু পানি আপনি পড়াইবেন নিজে নিজে। আমি আপনাদেরকে হাতে কলমে শিখিয়ে দেব ইনশাআল্লাহ। শুধু পানির মাধ্যমে সমস্ত বাড়ি আপনার বন্ধ হয়ে যাবে। কোনো জিন, কোনো দেও, কোনো কিছুই আপনার বাড়ির সীমানার মধ্যে প্রবেশ করতে পারবে না ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, শুধু পানিটার এত শক্তি হবে, কোরআনুল কারীমের কিছু আয়াত আছে পড়তে হবে, সেই আয়াতগুলো আপনি অবশ্যই মুখস্থ করতে পারবেন এবং কি আপনি অধিকাংশগুলোই পারেন। খুব সহজেই বাড়ি বন্ধ করে কিভাবে, এই পদ্ধতিটা আজকে আমরা শিখব ইনশাআল্লাহ। প্রত্যেকেই পারবেন প্রিয় দিনী ভাই এবং বোনেরা। তার পূর্বে আমি আপনাদেরকে বলছি, আপনাদের বাড়ির উপর দিয়া অনেকের জিন যায়, অনেকের দেও যায়, অনেকের দেখা যায় যে আগুন যায়, জিনের হাঁটা চলা কিংবা জিনের আসা যাওয়া অনেকেই বুঝতে পারেন। আপনার বাড়ির মধ্যে এসে আপনাকে ক্ষতি করে, আপনার স্ত্রীকে ক্ষতি করে, আপনার ছেলে সন্তানদেরকে ক্ষতি করতে চেষ্টা করে এবং বাড়ির উপরে এসে বিভিন্ন প্রকার আওয়াজ দেয় জিন শয়তানরা। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তার জন্য মনে মনে ভাবলাম যে অতীতে তো আমল দিয়েছিলাম বাড়ি বন্ধ করার, কিন্তু অনেকেই সে আমলটা করতে পারে না, পেরেক সব জায়গায় গাড়তে পারে না। অনেকে আছে 10 তলার মধ্যে থাকে কিন্তু পেরেক গাড়তে পারে না। তাই প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনি যেই জায়গার মধ্যে থাকবেন চারদিক দিয়ে আপনার এরিয়ার মধ্যে শুধুমাত্র পানিটা ছিটকাইয়া দিয়ে দিবেন। শুধু যতটুকু জায়গার মধ্যে পানি পড়বে ততটুকু জায়গার মধ্যে কোনো শয়তান, কোনো জিন, কোনো কিছুই প্রবেশ করতে পারবে না, কোনো আগুন প্রবেশ করতে পারবে না, কোনো কিছুই শয়তানের আসর প্রবেশ করতে পারবে না ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তাহলে আজকের এই আমলটা আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আমি নিজে যখন আমি এই আমলগুলো সম্পর্কে জানতাম না, আল্লাহ পাক সাক্ষী আছে, মিথ্যা কথা বলবো না, তখন আমার কাছে একজন বলেছিল যে হুজুর আমার বাড়িটা বন্ধ করতে হবে। তখন একজন কবিরাজকে ঠিক করেছি, তাকে ভালো মনে করে যে বাড়িটা বন্ধ করে দিবেন। কি প্রয়োজন? সে বলেছিল যে অনেক খরচ প্রয়োজন, অনেক লাগবে, এই লাগবে, সেই লাগবে, মানে অনেক খরচ দেখাইলো। আসলে এগুলা কিন্তু 100% কথা সত্য না। তাহলে সে আমার কাছ থেকে চাইলো যে 15,000 টাকা দিতে হবে। আগে পিছে সে প্রায় 20 থেকে 25,000 টাকা সে নিয়েছে সে বাড়িটা বন্ধ করে। তারপর যখন সে বাড়িতে আসলো, আসার পর আমাকে বলল যে হাফেজ সাহেব, আপনি এই আয়াতগুলো পড়া পানির মধ্যে ফু দেন। তারপর এই পানিটা বাড়িওয়ালাদেরকে বলল সমস্ত বাড়ির মধ্যে ছিটাইয়া দিবেন। এই আয়াতগুলো পড়ে কিন্তু একদম সহজ, আপনি বললেই পারবেন ইনশাআল্লাহ। তাহলে শুধুমাত্র এই আয়াতগুলো সেও পড়তে পারে না মুখস্থ, আমাকে দিয়ে পড়াইয়া, আমি যেহেতু কোরআন শরীফ মুখস্থ আছে আমার, আমাকে দিয়ে পড়াইয়া সে পানির মধ্যে ফু দেওয়াইছে। তারপর সম্পূর্ণ বাড়ির মধ্যে পানিগুলো দিতে বলে দিয়েছে। তাহলে সে আমার থেকে পড়াইয়া নিয়ে এই পানি পড়াটা দিয়া প্রায় 20 থেকে 25,000 টাকা নিয়ে নিয়েছে। তাহলে আপনারা আমাকে ভালোবাসেন, প্রচন্ড ভালোবাসেন আপনারা আমাকে। আপনাদের জন্য আমি প্রত্যেক সপ্তাহে তওবা ইস্তিগফার করি, আপনাদেরকে নিয়ে মোহাব্বত করি আপনাদেরকে। আপনারা প্রিয় দর্শক আমাকে ভালোবাসেন, আমিও আপনাদেরকে ভালোবাসি আল্লাহর জন্যে এবং আপনাদেরকে মোহাব্বত করি। আপনাদেরকে আমি খুব সহজেই বাড়ি বন্ধ করার খুব সহজ পদ্ধতি আমি আপনাদেরকে বলে দেব, কোনো কিছুই কঠিন প্রয়োজন না ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই বাড়ি বন্ধ করার সহজ আমলটা আপনাদেরকে দেওয়ার পূর্বে আমি একটা কথা বলতে চাই। আমার নাম্বার অনেকেই আপনারা চাচ্ছেন, আমি আপনাদেরকে উপকার করার জন্যে এই ভিডিওগুলো বানিয়ে থাকি। আমার নাম্বার বলেছেন যে হুজুর আমরা বিপদে আছি, আপনার নাম্বারটা খুবই প্রয়োজন, আমাদের বাড়িতে সমস্যা বা নিজের সমস্যা, অনেকের বিয়ে বন্ধ, অনেকের আলগা জিনের
আসর, তাহলে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি, আপনাদের যদি কোনো জিনের আসর থাকে, কাউরে জিনে ধরে থাকে, কেউ নতুন 1-2 বছর হয়েছে, 3 বছর আগ পর্যন্ত কোনো পাগল থাকে এবং কারো নষ্ট থাকে, আপনারা নষ্টগুলোর আমল তো আমি দিয়ে থাকি, যদি কাটতে না পারেন, কঠিন কিছু থাকে, কুফরি কালামের কঠিন শক্ত কিছু করে থাকে, অনেকদিন হয়ে যায়, এই নষ্টগুলো সম্পর্কেও আমার কাছে ভালো একজন কবিরাজ আছে, আমার পার্সোনাল কবিরাজ। আমি ওর বাড়িতে গিয়ে মাহফিল করে আসছিলাম, আমি দেখেছি ওর বাড়িটা ভাঙ্গা একটা বাড়ি, কিন্তু উনি একজন কবিরাজ, উনি পীর সাহেবও কবিরাজও। তো ওনাকে আমি প্রশ্ন করেছিলাম, হুজুর আপনি একজন কবিরাজ, সাইনবোর্ডও আছে এবং কি প্রত্যেক সপ্তাহে 2 দিন, রোগীর কোনো অভাব নাই, কোনো টাকা পয়সা আপনি তেমন বেশি নেন না, ব্যাপার কি, আপনি এমন করেন কেন? তিনি বলেছে যে আমি আল্লাহর জন্য কাজ করি, মানুষের উপকার করার জন্য কাজ করি, আমার থেকে কাজ নিয়ে মানুষে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়ে গিয়েছে, কিন্তু আমি অল্প সামান্য টাকা নিয়ে থাকি। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনারা যারা আমাকে ভালোবাসেন, আপনারা আজে বাজে কোনো কবিরাজের কাছে আপনারা যাবেন না। অতি শীঘ্রই আমি আমার নাম্বারকে আমি দিয়ে দেব, প্রতিদিন 1 ঘন্টা নাম্বার খোলা থাকবে, আমি আপনাদেরকে নাম্বার দিয়ে দেব, কার কি সমস্যা আছে বলবেন, আল্লাহকে সাক্ষী রেখে বলছি আপনাদের উপকার করব, মিথ্যা কথা বলে 1 পয়সা আপনাদের কাছ থেকে নেওয়া হবে না। এতদিন পর্যন্ত ইউটিউবিং করি, প্রায় 3টা চ্যানেল আমার আছে, যদি আপনারা আমাকে বিশ্বাস করেন, আপনাদের অনেকের ভাইয়ের মতো মনে করেন, অনেকের আঙ্কেলের মতো মনে করেন, মোট কথা হচ্ছে আপনারা আমার উপরে বিশ্বাস রাখতে পারেন, আপনাদের জন্য আমি ভালো একজন কবিরাজ, আমার পার্সোনাল কবিরাজ আছে, আমরা অনেক উপকার পেয়েছি, আপনারাও এই কবিরাজের মাধ্যমে, আমার পার্সোনাল কবিরাজের মাধ্যমে সবগুলো কাজ ওনার সাথে আমার কন্টাক্ট হয়েছে, আপনাদের কাজগুলো করবে ইনশাল্লাহ, আপনারা টেনশন করবেন না। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, অতি শীঘ্রই আমি আপনাদেরকে নাম্বারটা আমি স্ক্রিনের মধ্যেও দিয়ে দেব এবং কি ইউটিউবের মধ্যে বলেও দিয়ে দেব ইনশাআল্লাহ। যার যেই সমস্যা শুধু বলবেন, আর উনি চিকিৎসা করবে অল্প খরচে। মোট কথা, মিথ্যা কথা বলে 1 পয়সা নেওয়া হবে না ইনশাআল্লাহ। এই জবান দিলাম, এই জবানকে আল্লাহ পাক সৃষ্টি করেছে, যে কাজ হবে সে কাজ থেকে কিছু টাকা নেওয়া হবে, যে কাজ হবে না নাম দিবেন, কাজ না হইলে 1 পয়সাও নেওয়া হবে না। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, অনেক কথা বলে ফেললাম, কারণ আপনারা আমাকে ভালোবাসেন, অনেক কমেন্টস দেখে আমি বসে থাকতে পারলাম না, তার জন্য এই ভিডিওর মাঝখান দিয়ে আমি অনেক কথা বলে ফেলেছি। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমি আর ভিডিওকে বেশি লম্বা করব না, অতি অল্প সময়ের মধ্যে আমি আপনাদেরকে সহজ পানি পড়াটার কথা বলে দেব, যেই পানিটা পরে আপনি আপনার বাড়ির চারদিক দিয়ে, আপনি যে জায়গার মধ্যে বসবাস করেন থাকেন, শুধু সিটকাইয়া দিবেন, ঠিক মতো সিটকাইয়া দিবেন চারিদিক দিয়া, এই সিটকাইয়া দিয়া যে জায়গার মধ্যে পানি পড়াটা পড়বে, এই জায়গার মধ্যে কোনো জিন, কোনো দেও, কোনো ক্ষতিকারক কিছুই আর প্রবেশ করতে পারবে না ইনশাআল্লাহ। এটা আমার কথা নয়, এটা হচ্ছে খুবই শক্তিশালী একটি তাবিজের কিতাব, কোরআনুল কারিম থেকে এই আয়াতগুলো এনেছে এবং কি আমলগুলো খুব 2টা আমলে আছে সিস্টেম বাড়ি বন্ধ করার। একটা হচ্ছে বাড়ি বন্ধ করার খুবই শক্তিশালী আমল, মানে পেরেক দিয়ে ফু দিয়ে পেরেকটা চারিদিক দিয়ে মারতে হয়, এটা হচ্ছে একটা। কিন্তু আপনারা অনেকেই দেখা যায় পেরেক পান না বা করতে পারেন না, তার জন্য আপনাদের জন্য আমি সহজ আমল, খুবই অল্প ছোট্ট, শুধুমাত্র কয়েকটা আয়াত পরে ফু দিবেন, ফু দিয়ে পানিটা ছিটকাই দিবেন, এটাই যথেষ্ট, তাহলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। এই যে এই আমলটা আমি আপনাদেরকে না দেখাইলে আবার অনেক সময় দেখা যায় যে হুজুরে বানায় কথা বলে, এই যে সূরা ফাতিহা, এই আমলটাই, এই আমলটা করার পর আপনি পানির মধ্যে ফু দিলেই চলবে, এই আমলটাই। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, চলুন তাহলে আপনাদেরকে আমি এখন বলে দিচ্ছি ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তাহলে সর্বপ্রথম আপনি 1 গ্লাস পানি হাতের মধ্যে নিবেন, কিংবা পানিটা নিচে রেখে দিবেন, কোনো সমস্যা নেই। সর্বপ্রথম আপনার কাজ হলো পানিটাকে পাশে রেখে আপনি পাঠ করবেন সূরা ফাতিহা সর্বপ্রথম এভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন,
ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين সূরা ফাতিহা পাঠ করার পর আয়াতুল কুরসি পাঠ করবেন। আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি এবং আপনি আয়াতুল কুরসি কোরআনুল কারীমের 3 নং পারার প্রথম পৃষ্ঠার মাঝখানে আপনি পেয়ে যাবেন আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসিটা পাঠ করবেন এভাবে, আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি, আপনি এখান থেকেও পাঠ করতে পারেন এবং আমি সম্পূর্ণ আয়াতগুলো বাংলাতে ডেসক্রিপশনের মধ্যে দিয়ে দেব, আপনারা বাংলাতে দেখে দেখেও ডেসক্রিপশন থেকে পড়তে পারেন এবং আমি এই স্ক্রিনের মধ্যেও দিয়ে দিচ্ছি, আপনারা দেখেন। সূরা ফাতিহা সর্বপ্রথম পাঠ করার পর আয়াতুল কুরসি পাঠ করবেন এভাবে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। আয়াতুল কুরসি পাঠ করার পর আপনি সর্বশেষ আর কিছু পাঠ করতে হবে না, শুধুমাত্র জিন সূরা জিনের 29 নং পারার মধ্যে সূরা জিন আছে, এই সূরা জিনের প্রথম 5 আয়াত আপনারা পাঠ করবেন। আপনারা আমার সঙ্গে পাঠ করতে পারেন, আমি ডেসক্রিপশনের মধ্যে সম্পূর্ণ সিস্টেমটা বাংলাতে দিয়ে দেব, আপনারা সেখান থেকে গিয়ে পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তাহলে আমি পাঠ করছি, যদি মঞ্চে আমার সঙ্গে পাঠ করুন, না হয় ডেসক্রিপশন থেকে আপনি শিখতে পারেন, কোনো সমস্যা নেই। কোরআন তেলাওয়াত করছি, শুনুন, সওয়াব হবে ইনশাআল্লাহ। সহি শুদ্ধ করে শিখে নিন। বিসমিল্লাহির রহমানির রহিম কুল উহিয়া ইলাইয়া আন্নাহু استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا وأنه تعالى جد ربنا ما اتخذ صاحبة ولا ولدا وأنه كان يقول سفيهنا على الله شططا। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, সূরা জিনের প্রথমে 5 আয়াত তেলাওয়াত করেছি, তখন আপনারা পানির মধ্যে ফু দিবেন। তাহলে আমলটা আশা করি বুঝতে পেরেছেন। সর্বপ্রথম আপনি পানিটা হাতের মধ্যে নিয়ে আপনি পাঠ করবেন সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ সূরাটা, তারপরে পাঠ করবেন আয়াতুল কুরসি, তারপরে পাঠ করবেন সূরা জিনের প্রথম 5 আয়াত। এই 3 খান থেকেই তেলাওয়াত করে আপনি গ্লাসের মধ্যে ফু দিবেন। গ্লাসের মধ্যে ফু দিয়ে আপনি এই পানিটাকে বালতির মধ্যে
ঢেলে দিবেন, বালতির মধ্যে ঢেলে দিয়ে আপনি পানিটাকে বাড়িয়ে সম্পূর্ণ বাড়ির এরিয়ার মধ্যে আপনি পানিটাকে ছিটকিয়ে দিবেন ইনশাআল্লাহ। আমি কথা দিচ্ছি আল্লাহর কোরআনুল কারীমের শক্তিতে আপনার বাড়ির মধ্যে আর কোনোদিন জিন প্রবেশ করবে না। কোনো কবিরাজ দিয়ে আর বাড়ি বন্ধ করা লাগবে না, কারণ কবিরাজ থেকে দেখেছি এভাবে বন্ধ করে। এবং আমি কোরআনুল কারীমের এই সিস্টেমটা এই কিতাবের মধ্যে আমি পেয়েছি। এই কিতাবটা আমি আপনাদের জন্য ক্রয় করেছি, অনেক কষ্ট করে আমি কিতাবটাকে এনেছি, খুব খাঁটি ভালো আসল কিতাব। তাই আপনাদেরকে বলছি, আপনারা যদি আজীবনের জন্য বাড়িকে বন্ধ করতে চান, জিন শয়তান এবং কি দেওয়ের থেকে আপনাদের বাড়ির কাউকে কোনো ক্ষতি করতে পারবে না, বাড়ির মধ্যে প্রবেশ করতে পারবে না, তাহলে আপনারা এই আমলটা করবেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনাদেরকে আমি বুঝিয়ে বলে দিচ্ছি, আমি ডেসক্রিপশনের মধ্যে কিন্তু বাংলাতে সম্পূর্ণ আমলগুলো দিয়ে দেব, কারণ অনেকে আমাকে বলেন যে হুজুর আপনি বাংলাতে দিলে আমাদের অনেক ভালো হয়। আমি ডেসক্রিপশনের মধ্যে বাংলাতে সিস্টেমগুলো দিয়ে দেব। প্রথম সূরা ফাতিহা ডেসক্রিপশনে বাংলাতে লিখে দিয়ে দেব, তারপরে আয়াতুল কুরসি 2 নম্বরে ডেসক্রিপশনের মধ্যে বাংলাতে লিখে দিয়ে দেব। 3 নম্বরে পাঠ করতে হবে সূরা জিনের প্রথম 5 আয়াত, আমি বাংলাতেই লিখে দিয়ে দেব। তারপর পানির মধ্যে ফু দিয়ে সে পানিটা বালতির মধ্যে লইয়ে পানিটা বাড়াইয়া আরো তারপর আপনি সম্পূর্ণ পানিটা বাড়ির চারিদিক দিয়ে আপনি যতটুকু এরিয়ার মধ্যে থাকেন ছিটকিয়ে দিবেন। ইনশাআল্লাহ পৃথিবীর এমন কোনো শক্তি নাই জিন খারাপ শয়তানের আপনাকে ক্ষতি করার, আপনার বাড়ির মধ্যে প্রবেশ করার ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এইভাবে সহজভাবে বাড়িটাকে বন্ধ করুন, আপনি হেফাজত থাকেন, আপনার ছেলে মেয়ে স্ত্রী পরিবার পরিজন সকলেই সুস্থ থাকেন ইনশাআল্লাহ। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।